জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে। এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই সংক্ষিপ্ত সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে www.brdb.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে 23 মার্চ 2025 এবং এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। brdb.gov.bd এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান, আপনার শুধু আবেদন করলে হবে না, আপনার দরকার রয়েছে একটি সুন্দর প্রস্তুতি। আপনার যদি চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় সরকারি চাকরি, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদ হিসাব রক্ষক। এখানে 11 গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন দেওয়া হচ্ছে 12,500 থেকে 30,000 টাকা এবং সর্বমোট পদের সংখ্যা হচ্ছে 177 জন। এখানে অবশ্যই আপনার বিকম পাস থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাইটি করতে চান। এরপর দেখতে পাচ্ছেন 2 সহকারী আর্টিস্ট। এখানে আপনার 11তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে শিল্পকলায়। এরপর দেখতে পাচ্ছেন 3 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেড বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 5টি এবং এখানে আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে সে সাথে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 4 রয়েছে অফিস সহকারী, উচ্চমান সহকারী। এখানে 13তম গ্রেড বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 6টি এবং এখানে আপনি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 5 দেখতে পাচ্ছেন গবেষণা অনুসন্ধানকারী। এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 3টি। অবশ্যই কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং 6 দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী। এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। এখানে একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন। এবার 7 দেখতে পাচ্ছেন নিরীক্ষা সহকারী। 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 7টি। এখানে আপনার বিকম পাস থাকতে হবে। এরপর এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ 8 নম্বর পদ হিসাব সহকারী। এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 34টি। এখানে আপনাকে বিকম পাস থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। এরপর 9 দেখতে পাচ্ছেন কেশিয়ার। এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। এখানে আপনার বিকম পাস থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 10 রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 7টি। এখানে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। এরপর দেখতে পাচ্ছেন 11তে প্রশিক্ষক। 15তম গ্রেড বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 12তে রয়েছে ড্রাফটসম্যান। 15 গ্রেড বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপর 13তে দেখতে পাচ্ছেন অফসেট প্রিন্টিং অপারেটর। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 14তে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 16 গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 30টি। এখানে আপনি যদি এসএসসি পাস করেন এবং কম্পিউটার চালানোর যদি দক্ষতা থাকে এই পদটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 15তে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 3টি। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 16তে রয়েছে প্রুফ রিডার, পদের সংখ্যা 1টি। এখানে আপনার এসএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 17তে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। এখানে আপনি এসএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। সর্বশেষ 18 নম্বর পদ অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 50টি। আপনি যদি 8ম শ্রেণী পাস করেন এই অফিস সহায়কে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। brdb.gov.bd এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 25/3/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4/5/2025 বিকাল 5 ঘটিকা। এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেবো। এখানে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখানে 1 নং ও 2 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 150 টাকা এবং 3 থেকে 17 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা এবং সর্বশেষ 18 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 50 টাকা। এই হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই পেজটি ফলো দিয়ে রাখুন।